প্রায় ৪৮ দিন হয়ে গেল আমি বিজেপির ছোট থেকে চুনোপুটি থেকে শুরু করে বড় নেতা আমি সবাইকে চ্যালেঞ্জ করেছিলাম যে ২১-এ হারার পর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে কেন্দ্র সরকার আবাসে 10 পয়সা দিয়েছে রাজ্যকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে ৪৮ দিন হয়ে গেল সে পত্র প্রকাশ করতে পারেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা ৫৯ লক্ষ প্রকৃত প্রাপক শ্রমিকদের ১০০ দিনের বকেয়া মিটিয়ে দিয়েছি, একইভাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই বর্ধমান পূর্ব থেকে ২ লক্ষর বেশি ভোটের ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নিন। আগামী ৪ তারিখ ভোট বাক্স খুলবে, আর এই বছর শেষ হওয়ার আগে, অর্থাৎ ২০২৪ সাল শেষ হওয়ার আগে, ৩১শে ডিসেম্বর ২০২৪-এর আগে যে বিধানসভা, ব্লক এবং পঞ্চায়েত থেকে বাংলা বিরোধীদের, বহিরাগতদের উৎখাত করার ডাকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতে, সেই গ্রামে, সেই ব্লকে, সেই বিধানসভায় প্রকৃত বাড়ির দরকার বা যাদের তালিকায় নাম রয়েছে ৩১শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে রাজ্য সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে। বিজেপি সরকার দিক আর না দিক, আমরা যদি বাংলার ২,১২,০০,০০০ মহিলাদের ২৫,০০০ কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি, কেন্দ্রের ১০ পয়সা সাহায্য ছাড়া ৫০,০০০ কোটি টাকা খরচা করে ৫০ লক্ষ প্রকৃত প্রাপককে তার ছাদের টাকাও দিতে পারি, এবং এই প্রতিশ্রুতি আমি এই সভা থেকে আপনাদের দিয়ে যাচ্ছি। এটাই আমাদের গ্যারেন্টি। এই বর্ধমান জেলায় খালি ১০০ দিনের প্রকৃত প্রাপক যাদের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল, এরকম ২,৬৪,২৭৬ জনকে আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে তাদের বকেয়া মিটিয়ে দিয়ে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের পাওনা টাকা ফিরিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্রের, দিয়েছে রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা, দিদিরা শুনুন, খালি বর্ধমান জেলায়, মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বলছি না, খালি পূর্ব বর্ধমান জেলায় ১২,৪৪,২৫২ জন মহিলাকে আমরা ৭৩০ কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। ১২,৪৪,২৫২ জনকে প্রতি মাসে। খাদ্যসাথী প্রকল্পে ৪৮,১১,৬০৯ জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। কন্যাশ্রী প্রকল্পে ১৭,২৩,৪৫০ জন বোনকে আমাদের মামাটি মানুষের সরকার ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। এই একের পর এক যুগান্তকারী প্রকল্প আমাদের সরকার দিয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা খালি দেখুন ২০১১ সালের আগে এই পূর্ব বর্ধমান জেলাকে সিপিএম কিভাবে বঞ্চিত করে রেখেছিল, আর 10 বছর ধরে বিজেপি কি করে আমাদের রাজ্যকে বঞ্চিত করে রেখেছে। সিপিএম এর আগে রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেমা, লুটে ফুটে খাই, আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে গরিব করে রেখে দেমা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর হাতে টাকা পৌঁছে দিয়েছে। আজকে গ্যাসের দাম ১,০০০ টাকা, কিন্তু সেই গ্যাস ব্যবহার করে যে ফুটছে সেই চালটা বিনামূল্যে মমতা ব্যানার্জির সরকার আপনাকে দিচ্ছে, অস্বীকার করতে পারবেন না। আজকে আমি আপনাকে বলছি, বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, যতদিন আমরা রয়েছি আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কেউ আঙ্গুল তুলতে পারবে না, হাত দিতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি।
তার সাথে আমরা আমাদের ইস্তারে বলেছি যে আগামী 4 তারিখ আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রে গঠনমূলক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল সরকার তৈরি হবে, ইন্ডিয়ার সরকার হবে এবং সেখানে চালিকা শক্তি হিসেবে বাংলার ভূমিকা থাকবে। এবং যেদিনকে সেই সরকার হবে আমরা ইস্তাহার প্রকাশ করে মানুষকে কথা দিয়েছি যে যত ভারতবর্ষ জুড়ে গরিব পরিবার রয়েছে, মোদিজি আজকে সিলিন্ডারের দাম 1000 টাকা করেছে, আমরা প্রতি বছর 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় সিলিন্ডার এই গরিব পরিবারগুলোকে দেবো। লক্ষ্মীর ভান্ডার যেটা বাংলায় পাচ্ছেন আপনারা, সারা ভারতবর্ষ জুড়ে বাস্তবায়িত হবে, সারা ভারতবর্ষ জুড়ে। আমরা আমাদের ইস্তাহারে কথা দিয়েছি। আজকে কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছেন, তার টাকাও নরেন্দ্র মোদীর সরকার আটকে দিয়েছে। এটা আয়ুষ্মান ভারতের কথা বলছে। আপনি শুনে রাখুন, যদি আয়ুষ্মান ভারত বাংলায় আমরা করতে দিতাম তাহলে বাংলায় 10 কোটি লোকের মধ্যে খালি 80 লক্ষ মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেত। আজকে স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে। আপনার বাড়িতে কোনো পরিবারের সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। বাড়িতে যদি টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। রেডিও থাকলে পাবেন না, 2 চাকা থাকলে পাবেন না, মোটরসাইকেল থাকলে পাবেন না। আর আমাদের সরকারের স্বাস্থ্যসাথী বাড়িতে মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, বাংলার 10 কোটি মানুষ, আপামর জনসাধারণ সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে।